जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णव माता की जय, जय खाटू श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीतार দ্বিতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক 40 পাঠ করছি। ইন্দ্রাণি মনঃ বুদ্ধি अस्यो एहि अधिष्ठानम् उच्यते ओइतः विमोहयति एषः ज्ञानम् आवृत्तेः देहिनाम्। অনুবাদ, এখানে শ্রীকৃষ্ণ তার বন্ধু তার সখাকে বলছেন, ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধির এই কামের স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রাকৃতিক জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। ইন্দ্রিয় সমূহ মানে হচ্ছে আমাদের কান, আমাদের নাক, আমাদের জিহ্বা, আমাদের ত্বক, এটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ। এখানে বলছে একমাত্র এরা সবাই বাইরের জগৎকে দেখে বিভ্রান্ত হয়ে যায়, তার প্রতি যারা মোহ আকর্ষক হয়ে যায়। একমাত্র বুদ্ধি হচ্ছে আত্মার সব থেকে চাইতে অন্তরঙ্গ প্রতিবেশী। সেই বুদ্ধি আমাদেরকে সঠিক পথে নিয়ে আসে। কিন্তু এই বুদ্ধি যদি কামের দ্বারা উন্মুক্ত হয়ে যায় তাহলে সেইটা খুবই খারাপ, যার ফলে অহংকার বাড়ে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় মনের দ্বারা জড়িয়ে সে সমস্ত জিনিসকে সে হারিয়ে ফেলে। এই জন্য যার প্রজ্ঞ বুদ্ধি, যার স্থির বুদ্ধি, তারই উদ্ধার হয়। এই জন্য স্থির বুদ্ধির জন্য কৃষ্ণর প্রতি সে আশ্রয় নেওয়া, কৃষ্ণকে সে ডাকা। কৃষ্ণ যদি আশ্রয় নেওয়া যায় তবে তার প্রজ্ঞা, তার স্থির বুদ্ধি হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 41। তদস্মাৎ তবম ইন্দ্রাণি আদ্রোহ নিয়মোহ ভারতবর্ষঃ পাপনম প্রজা হি এনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অনুবাদ, এখানে কৃষ্ণ আবার অর্জুনকে বলছেন, হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করো, জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রতীক রূপে এই কামকে বিনাশ করো। এখানে ভগবান বলছেন কি সমস্ত ইন্দ্রিয়কে কন্ট্রোল করার একটাই উপায়, নিজের বুদ্ধির দ্বারা, নিজের জ্ঞানের দ্বারা, বিবেকের দ্বারা। আরে এই জ্ঞান বিবেক কোথার থেকে আসে? এই জ্ঞান বিবেক আসে আমাদের কৃষ্ণর প্রতি আস্থা, কৃষ্ণর প্রতি ভক্তি থেকে। ভগবানের প্রথম থেকে অর্জুনকে বলছে কি ইন্দ্রিয়গুলোকে দমন করো। তিনি হচ্ছে পরম শত্রু, কামকে জয় করতে পারে। কারণ এই কামের প্রভাবে জীব আত্মজ্ঞান বিস্মৃত হয়ে স্বরূপটা ভুলে যায়। তখন জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয় যে জ্ঞানের দ্বারা আমাদের প্রাকৃতিক স্বরূপকে কথা মনে করিয়ে দেয়। সেই জ্ঞান হচ্ছে সেই ঠাকুরের কাছে তার চরণে নিজেকে নিবেদন করা। শ্রীকৃষ্ণের চরণে নিজেকে নিবেদন করা। শ্রীকৃষ্ণের জ্ঞান, শ্রীকৃষ্ণের বিবেক, শ্রীকৃষ্ণের ধ্যান, তার বুদ্ধি, তার জ্ঞান, সেটাই হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের আত্মসমর্পণ করা। কৃষ্ণের নামটাই হচ্ছে সব থেকে বড় জ্ঞান, কৃষ্ণের ধ্যানটা হচ্ছে সব থেকে বড় ধ্যান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।